উনি আমাকে বুকে জড়িয়ে ধরতেন আর শোনাতেন বামন সমাজপতিদের সেই অত্যাচারের কাহিনী। বলতেন ওনার জীবনে ঘটে যাওয়া কত ঘটনা। আমি মন দিয়ে শুনতাম। দিনের পর দিন, রাতের পর রাত। বাবা বলতেন আমি আর বেশি দিন ধরাধামে থাকবো না রে, তাই এদের দায়িত্ব তোমাকেই নিতে হবে। এরা বড় অসহায়, বিতাড়িত, অধিকার বঞ্চিত, নিরান্ন মানুষ ওরা। একদিন ভাদ্র মাসের দুপুরবেলা উনি বারান্দায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। আমাকে কাছে রাখলেন। আমি বাবার কাঁধে কোলে গিয়ে বসলাম। উনি বললেন ওনার জীবনের সেই সবচেয়ে কষ্টের ঘটনাটি। বললেন আমাদের আদি বাড়ি ছিল সফরডাঙ্গায়, সেখানে আমরা পূর্বপুরুষরা জীবন কাটিয়েছি। তখনকার জমিদার ছিলেন সূর্যমণি মজুমদার। তার লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের ঘর বাড়ি সব গুড়িয়ে দিয়েছিলেন, আমাদের ভিটে মাটি ছাড়া করলেন। তাই পরিবার পরিজন নিয়ে চলে এলাম এখানে, এই চলা জঙ্গলে পূর্ণ ওড়া কান্দির বিলে। এখানে আসার পর তোমাদের সবার জন্ম হয়েছে। 1878 সালে 6ই মার্চ বাবা দেবরাকে হাজার হাজার ভক্তকে কাঁদিয়ে, আমাদের কাঁদিয়ে তোমাদের ভগবান গুরুচাঁদ ঠাকুর চলে গেলেন। আমি তার পুত্র গুরুচাঁদ বলছি। আমিও আমার ছোটবেলায় ওই বামুনদার স্কুলে পড়তে পারিনি, এমনকি সেখানে আমি ঢুকতেও পারিনি। আমাকে দূর দূর করে পাড়িয়ে দেওয়া হয়েছে। আমি মুসলমানদের বক্তব্যে পড়েছি, আরবি শিখেছি, ফরাসি শিখেছি। তোমাদের সরস্বতী মা আমাকে বিদ্যা দেননি, এমনকি স্বপ্নেও কখনো আমাকে দেখা দেননি। তবু আমি তোমাদের অকুণ্ঠ ভালোবাসা পেয়েছি, বাবার স্পর্শ আশীর্বাদ পেয়েছি। আমি সত্যিকার মানুষের ভালোবাসা পেয়েছি। তাই বলি হে মতুয়া সমাজ, তোমরা তোমাদের অতীতকে কখনো ভুলে যেও না। তোমরা তোমাদের ভগবান গুরুচাঁদ ঠাকুরকে বুকে ধারণ করো, আর জাতপাত বলে সকল অসহায় মানুষদের ভালোবাসো। আমি গুরুচাঁদ ঠাকুর হয়ে আবারও বলছি, তোমরা অবশ্যই একদিন তোমাদের লক্ষ্যে পৌঁছাবে, মানবতার সাগরে অবগাহন করবে। তোমরা অবশ্যই সমগ্র বিশ্বকে জয় করবে। তোমরা অবশ্যই সমগ্র বিশ্বকে জয় করবে। তোমরা সমগ্র বিশ্বকে জয় করবে। নমস্কার।